নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবার সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি দোকানের মতো গুজিয়া সন্দেশ। এই সন্দেশটা কত জলদি এবং কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সেটাই চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টে কিছুটা পরিমাণ জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এই জলটা দেওয়ার ফলে দুধটা তলায় লেগে যাবে না। এবারে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে দুধটা লাল হবে না এবং সন্দেশগুলো লাল লাল হবে না। এবার এই দুধটাকে অনবরত নাড়তে হবে এবং ভালো করে ঘন করে নিতে হবে। দুধটা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দুধের ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা যদি কেউ গুঁড়ো দুধ পছন্দ না করেন তাহলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন। এবার গুঁড়ো দুধটার সঙ্গে ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই কড়াইটার মধ্যে ভালো করে মিলে রাখতে হবে। এক মিনিটের মতো মিলে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে আসছে না। এবার এটাকে কড়াই থেকে ভালো করে তুলে নিতে হবে। আপনাদের ক্ষীরটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে হাতে একটু জল নিয়ে নিতে পারেন। তারপর গরম অবস্থাতে এই ক্ষীরটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। তবেই সন্দেশের টেক্সচারটা খুব ভালো আসবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত মসৃণ করে মেখে নিয়েছি। এবার সন্দেশগুলোকে এইভাবে শেপ দিয়ে দেবো। সব সন্দেশগুলি আমার তৈরি হয়ে গেছে আর আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে আর টেক্সচারটা কত সুন্দর এসছে। এইভাবে গুজিয়া সন্দেশ বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়বে না। এই গুজিয়া সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রতিবারের মতো কিন্তু এবারও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।